ঢাকার আমরা একটা স্যাটেলাইট ইমেজ তৈরি করছি, উপর থেকে আমরা একটা ইমেজ তৈরি করে কোন জায়গায় গাছ লাগানো যায়। যেহেতু আমরা স্বল্প উন্নত দেশ, যা খুশি তা আমাদের উপরে চালিয়ে দেয়। দেখেন আমরা একটা যে কাজটা করছি, এই যে আমাদের যে আপনার অতিরিক্ত যে তাপ প্রবাহ, যেটা আমরা কিন্তু এখন চাচ্ছি আমাদের দুই সম্মানিত মেয়রের সাথে আমরা বসবো। ঢাকার আমরা একটা স্যাটেলাইট ইমেজ তৈরি করছি, উপর থেকে আমরা একটা ইমেজ তৈরি করে কোন জায়গায় গাছ লাগানো যায়। এই যে আমাদের দক্ষিণের সম্মানিত মেয়র বললেন, আসলে ঢাকাকে যদি আমাদেরকে বাসযোগ্য রাখতে হয় বা করতে হয়, এখানে ন্যূনতম একটা সবুজ এলাকা আমাকে রাখতে হবে, গ্রিন স্পেস রাখতে হবে। আপনারা দেখেন রমনা পার্কে যদি যান বা যদি বটানিক্যাল গার্ডেনে যান, ঢাকা শহরে যে তাপমাত্রা আছে সেখানে আপনারা দেখবেন 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কম। এই গাছপালার জন্য সেখানে তাপমাত্রা কমে যায়। এবং আমরাও চাচ্ছি আমাদের এই পরিবেশ মন্ত্রণালয় থেকে যে আমরা আবার নগর বনায়নের প্রকল্পটা আমরা শুরু করতে পারি কিনা। তারপরে এখানে যে জলাভূমিগুলো আছে, সেই জলাভূমিও কিন্তু আপনার তাপমাত্রা কমায়। এখন তো এটা আমরা নিয়ন্ত্রণ করছি না, যেটা বলা হলো আমাদের বাংলাদেশের নিঃসরণ হচ্ছে 0.46% সারা বিশ্বে যে কার্বন নিঃসরণ হয়। তো আমরা তো এটা তৈরি করিনি। এখন কি করব আমরা, যেহেতু আমরা স্বল্প উন্নত দেশ, যা খুশি তা আমাদের উপরে চালিয়ে দেয়। একবার চিন্তা করে দেখেন, আজকে যদি কোনো কারণে বা কোনোভাবে বাংলাদেশের মতো স্বল্প উন্নত দেশ যদি আপনার এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী থাকতো, তাহলে উন্নত বিশ্ব আমাদেরকে কি করত? একটার পর একটা স্যাংশন দিত, নিষেধাজ্ঞা দিত, এই করতে পারবে না, ওই করতে পারবে না। তবে আমাদের কণ্ঠটা দুর্বল, তারা সবখানেই নিয়ন্ত্রণটা তাদের কাছে আছে। সবাই হ্যাঁ বললেও নিরাপত্তা কাউন্সিলে একজন না বললে সবই না, সারা পৃথিবীর সব হাঁগুলো না হয়ে যায়। তো আমাদের তো ওইটা হচ্ছে আমাদের বাস্তবতা, এটার মধ্যেই আমাদেরকে কাজ করতে হবে। এবং বর্তমান অর্থ বছরে আমি শুধু আপনাদের একটা উদাহরণ দিতে চাই, এবং এটার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রায় 37,000 কোটি টাকা আমরা কিন্তু বরাদ্দ দিয়েছি জলবায়ু পরিবর্তনের জন্য, 25টা মন্ত্রণালয়ের মাধ্যমে 37,000 কোটি টাকা। কোন দেশ এটা করে? কিন্তু সেটা আমাদের জন্য যথেষ্ট না, তারপরেও আমাদের দরকার হবে। আপনারা কাউন্সিলর হিসাবে যদি প্রতিটা ওয়ার্ডে, আমরা এখানে দেখেছি প্রতিটা ওয়ার্ডের যে দুর্বলতাগুলো কোথায় আছে বা ঝুঁকির উৎসগুলো কোথায় আছে, এগুলো কিন্তু চিহ্নিত করা আছে। সংসদ সদস্যদের ইনভলভ করেন। আমি ঢাকা নয়তো আমি ইতিমধ্যে আমাদের সম্মানিত মেয়রকে বলেছি, আমার যে 12টা ওয়ার্ড আছে সেখানে বলেন যে কোন কোন ঝুঁকি আমাদের আছে, সেগুলো আমরা বুঝে যেন আমরা এটা কাজে লাগাতে পারি। সুতরাং এটাও কিন্তু আমাদের জন্য একটা বড় পরীক্ষা। আমরা বলি আমরা শুধু ভিকটিম এই হিসাবে আমরা হাত পা গুটিয়ে আমরা বসে থাকবো না, আমরা সমাধানের ক্ষেত্রে আমরা কাজ করব।